ল্যাসিক্স 40 ট্যাবলেটের কাজ কি, কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে বিষয়ে জানবো। ল্যাসিক্স 40 এটা রয়েছে ব্র্যান্ড নেম, এর কম্পোজিশন রয়েছে ফ্রুসেমাইড ট্যাবলেট 40 mg, এটা 40 mg রয়েছে। এটা তৈরি করেছে স্যানোফি লিমিটেড কোম্পানি তৈরি করেছে। এটা 15টা ট্যাবলেটের পাতা এবং 15টা ট্যাবলেটের প্রাইস রয়েছে 15 টাকা 12 পয়সা। তো ল্যাসিক্স 40 mg ট্যাবলেট কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে বিষয়ে জানবো। ল্যাসিক্স 40 mg, ল্যাসিক্স 40 এর মধ্যে রয়েছে ফ্রুসেমাইড ট্যাবলেট 40 mg। ফ্রুসেমাইড ট্যাবলেট 40 mg is used in the treatment of hypertension, high blood pressure and edema। ডক্টররা যখন কোনো পেশেন্টের হাই ব্লাড প্রেশার হয়ে যায়, অতিরিক্ত ব্লাড প্রেশার বেড়ে যায়, তো প্রেশারের মেডিসিনের সাথে ডক্টররা পেশেন্টের কন্ডিশন দেখে প্রেসক্রিপশন করে থাকে ল্যাসিক্স 40 mg ট্যাবলেট। এছাড়াও হার্ট, লিভার, কিডনি ডিজিজ যখন কোনো পেশেন্টের হয়ে থাকে, তখন পেশেন্টের ওভারলোড ফ্লুইড মানে হচ্ছে বডিতে ফ্লুইড জমতে থাকে। তো সেই ক্ষেত্রে অনেক পেশেন্টের হয় এরকম যে যারা লিভার ডিজিজের পেশেন্ট, তাদের কি হয়, পেটে জল ধরতে থাকে, পেট ফুলে যায়। অনেকের লাংসে, ফুসফুসে জল ধরতে থাকে, লাংসে জল ধরতে থাকে। তো এক কথায় যখন লিভার ডিজিজ, হার্ট, কিডনি, লাংস ডিজিজ যখন হয় কোনো পেশেন্টের, তখন বডিতে ফ্লুইড জমতে থাকে। তো সেটাকে ক্লিয়ার করার জন্যই ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে ল্যাসিস 40 mg ট্যাবলেট। ল্যাসিস 40 mg ট্যাবলেট খাওয়ার পরে কিভাবে কাজ করে আমাদের শরীরে সেটা জানবো। ল্যাসিস 40 mg ট্যাবলেট খাওয়ার পরে ফ্লুইডটাকে বডি থেকে বের করতে সাহায্য করে থাকে এবং খুব দ্রুত রেজাল্ট আসে। ল্যাসিক্স 40 mg ট্যাবলেট খাওয়ার পরে সেরকম সাইড ইফেক্ট কারো কারো ক্ষেত্রে দেখা যায়, যেমন হচ্ছে ডিহাইড্রেশন দেখা দিতে পারে বডিতে, সেটা খুব মারাত্মক। ল্যাসিক্স 40 mg ট্যাবলেট সেই কারণে ডক্টরের পরামর্শ ছাড়া কখনোই খাওয়া উচিত নয়। এছাড়াও ব্লাড প্রেশার কমে যেতে পারে পেশেন্টের। এছাড়াও রক্তে মানে ব্লাডে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম কমে যেতে পারে। এছাড়াও সাইড ইফেক্ট সাধারণত মাথা ব্যথাও দেখা দিতে পারে, মাথা ঘুরতে পারে, লুজ মোশন দেখা দিতে পারে, খিদে কমে যেতে পারে। ল্যাসিক্স 40 mg ট্যাবলেট খাওয়ার পরে এসব সাইড ইফেক্ট দেখা যেতে পারে। তো যাই হোক, ল্যাসিক্স 40 mg ট্যাবলেট খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী দেখা যায়, তো যতদূর সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ল্যাসিক্স 40 mg ট্যাবলেট খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে অ্যালার্জি। যদি আপনার কোনো কম্পোজিশনের মেডিসিনে অ্যালার্জি রিয়াকশন থাকে, তো ল্যাসিক্স 40 mg ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন, তবুও নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। ল্যাসিক্স 40 mg ট্যাবলেট বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে। ল্যাসিক্স 40 mg ট্যাবলেট খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয়। আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন, তবুও নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। ল্যাসিক্স 40 mg ট্যাবলেট খাওয়ার পরে ড্রাইভিং এড়িয়ে চলুন। এসবই সাধারণত সতর্কতা মেনে খাওয়া দরকার ল্যাসিক্স 40 mg ট্যাবলেট। ল্যাসিক্স 40 mg ট্যাবলেটের ডোজ কি? ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন, তার রোগ, তার শরীরের ওজন দেখে নির্ধারিত করা হয়। তবে এর অ্যাডাল্ট ডোজ ডক্টররা পেশেন্টের কন্ডিশন দেখে নর্মালি সকালে একটা, খাবার খাওয়ার আধ ঘন্টা পরে দিয়ে থাকে। ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে নির্ধারিত করা হয়, সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাবেন না, খেলে আপনার বিপদ ঘটতে পারে। ল্যাসিক্স 40 ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয়, খেলে আপনার বিপদ ঘটতে পারে। তো গাইস, আজকের ভিডিও টপিক ছিল যে ল্যাসিক্স 40 এর মধ্যে রয়েছে ফ্রুসেমাইড ট্যাবলেট 40 mg। তো ফ্রুসেমাইড ট্যাবলেট 40 mg এর ইউজ, ডোজ, সাইড ইফেক্ট, সাবধানতা সমস্ত কিছু ছিল ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যদি মেডিসিন সম্বন্ধে কোনো ইনফরমেশান আপনার জানার দরকার পড়ে, তো অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ভালো লাগলে আপনি অবশ্যই ভিডিওটা শেয়ার করতে পারেন। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন।